হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। আমি মানুষের একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে আমি রান্না করব এরকম বন্ধুরা, অনেক বড় বড় তেলাপিয়া মাছ এনেছিল, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো তেলাপিয়া পেটির মাছ, আর এই যে এগুলো পিঠের মাছ, গাদার মাছ। আমি এখন ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাছের ভিতরে লবণটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মাছটা আমি ভালো করে লবণ হলুদ মেখে নিচ্ছি। আমি মাছগুলো ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি। সাদা তেলে রান্না করছি, তেল গরম হয়ে গেছে। মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে মাছ ভাজার পরে আবার তোমাদের সাথে দেখা যাচ্ছে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি থাকো আমার সঙ্গে। আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা। আর যেসব বন্ধুরা আমার পেজে এখনও নতুন, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। তাহলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকো। আমি কেমন করে তেলাপিয়া মাছ রান্না করছি। তেলাপিয়া মাছগুলো আমি লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন মাছটা রান্না করব বন্ধুরা। আমি কোনো বাটা মশলা দেবো না, সম্পূর্ণ গোটা মশলাই রান্না করব মাছটা। মাছ ভাজা তেলের ভিতরে আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা, আর এখানে একটুখানি সাদা জিরে আর একটু কালো জিরে নিয়েছি, ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি তেলের ভিতরে একটু থেতো করা আদা দিয়ে দিচ্ছি। এবার মাছের ভিতর আমি একটু আলু আর একটু লাউ দেবো। বিশাল গরম তো বন্ধুরা, লাউটা ঠান্ডা আছে, লাউটা দিয়ে রান্না করলে মাছটা খুবই ভালো লাগবে। আলুগুলো আগে দিয়ে দিচ্ছি। আলু দেওয়া হয়ে গেছে। আমি লাউগুলো একটু লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি, লাউটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে দেওয়ার জন্য। এবার লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউ আর আলুগুলো আমি একসঙ্গে ভালো করে ভেজে নেব। একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু হলুদ। বন্ধুরা, এরকম আমি লাউ আর আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি ভাজি ভাজি করে। বন্ধুরা, এখানে আমার আজকে কাঁচা লঙ্কা বাসায় নেই, ফুরিয়ে গেছে ফ্রিজ থেকে। তা আমি এই যে শুকনো লঙ্কাগুলো বটি দিয়ে কুচি করে কেটে নিয়েছি, কয়েক টুকরো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা থাকলে তোমরা কাঁচা লঙ্কা দেবে। আমার ঘরে কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছে, তাই শুকনো লঙ্কা কয়েক টুকরো দিয়ে দিলাম। আলু লাউ আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি জলটা দেবো। তার আগে ঝোলে যে লবণ আর হলুদটা লাগবে আমি দিয়ে দিচ্ছি। ভাজার সময় অল্প দিয়েছিলাম, এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পরিমাপ মতো হলুদ গুঁড়ো। এই গরমে বন্ধুরা যত হালকা খাবার খেয়ে পারা যায়, না খেলে নয়, তাই খাওয়া যাচ্ছে। গরমে খেতে একদম ভালো লাগছে না। এখন আমি জল দিয়ে দিচ্ছি। আমি জালটা লো টু মিডিয়াম আঁচে রেখেছি। 8-9 মিনিট ফুটিয়ে নেব। নেওয়ার পরে আমি ভাজে রাখা মাছটা দিয়ে দেবো। ঝোলটা টকবক করে ফুটছে। আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়েও আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব, 3 মিনিট মতো। বন্ধুরা, রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। আমার এই যে আলু লাউ দিয়ে গোটা মশলায় মাছ রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি।
এখন আমি একটা প্লেট আর গামলিতে 2 ভাগে ভাগ করে তুলে নিচ্ছি মাছগুলো। কি সুন্দর দেখো বন্ধুরা কালারটা, কোনো বাটা মশলা দিইনি, তাইতে এরকম সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে আর কালারটাও সে হয়েছে দেখতে। তো বন্ধুরা গোটা মশলা দিয়ে আমি লাউ আর আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটা রান্না করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে, প্লিজ প্লিজ। ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, তোমরাই অবশ্যই সাপোর্ট করলে তবে আমি এগিয়ে যেতে পারবো, সবটাই তোমাদের উপরে। প্লিজ আমাকে একটু সাপোর্ট দিও। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সে পর্যন্ত সবাইকে টাটা।